আসসালামু আলাইকুম, আমি নাসিল সুলতানা। পাঠশালা প্রি স্কুল টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি 3 থেকে 5 বছর শিশুদের জন্য কিছু কারুকাজ দেখাবো, যেটা আসলে শিশুদের সৃজনশীলতা এবং সূক্ষ্ম পেশি দক্ষতা বৃদ্ধি করতে খুবই সহায়ক। তো এই কাজগুলো করতে কিন্তু আমাদের পরিবেশের সহজলভ্য উপাদানগুলো দিয়েই করানো যাবে। যেমন হতে পারে এই যে আমি আজকে নিয়ে আসছি পাতা, সেটা হতে পারে কাঠি, কাগজ, অনেক কিছুই উপকরণ দিয়ে খুব সহজলভ্য, সেগুলো দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারবে। এবং এই কাজগুলো ওর সৃজনশীলতার দক্ষতা খুবই বৃদ্ধি করবে, ভালোভাবে বৃদ্ধি করবে এবং শিশু হচ্ছে খুব ক্রিয়েটিভ হয়ে উঠবে আর কি। তো আজকে আমি খুব মজার জিনিস দেখাবো। এটা কিন্তু খুবই একটা মানে কি বলবো আর কি, ফান কারুকাজ, মানে মজার আর কি। এই কাজগুলো কিন্তু ও করতে খুব মজা পাবে এবং অনেক কিছু শিখবে এর মাধ্যমে। তো এখানে আর বেশি কথা না বলে আমি চলে আসি। এখানে আমি দেখেন যে কয়েক ধরনের পাতা নিয়ে আসছি। বিভিন্ন গাছের পাতা আপনাদের থাকে না বাগানে বা বারান্দায়, আমরা যে প্ল্যান্টিং করি, তো সেখান থেকে কিছু পাতা আমি কালেকশন করেছি। যে আমার বারান্দায় যেসব পাতা আছে, বিভিন্ন সাইজের পাতাগুলো আমি নিয়ে আসছি। এখানে লম্বা আছে, এখানে একটু কালারফুল, এখানে আরেক ধরনের শেপের আছে, এখানে আরেক ধরনের আছে, তারপর এখানে আরেক ধরনের আছে। বিভিন্ন পাতা দিয়ে আসলে বিভিন্ন ধরনের জিনিস করানো যায়। তো আমি সেটা ট্রাই করবো আজকে, দেখানোর চেষ্টা করবো আর কি শিশুরা কি কি এই পাতা দিয়ে বানাতে পারে। তো আমি প্রথমে পাতা দিয়ে একটা পাখি বানিয়ে দেখাই। আসলে ওরা এই কাজগুলো করতে যে কি মজা হবে, যদি আপনারা করানো শুরু করেন তাহলে দেখবেন যে ওরা এই কাজগুলোতে কত আগ্রহী উঠবে। আমি একটা এই সাইজের পাতা নিয়েছি, একটা পাখি বানিয়ে দেখাবো আমি। এই কাজগুলো কিন্তু আসলে ওরা করতে এত মজা পাবে, আর ওদের সময়টা অনেক ভালো কাটবে। ছুটোছুটি না করে ওরা হচ্ছে যে এই ক্রিয়েটিভ কাজগুলো করতে করতে একসময় কিন্তু অনেক কিছুই মানে আবিষ্কার করতে শিখবে এবং যে কোনো কিছু দিয়ে কোনো কিছু বানিয়ে ফেলতে পারবে। তো এর থেকে আসলে আনন্দের আর কি হতে পারে, তাই না? একটা শিশু যখন আশেপাশের জিনিস নিয়ে খেলতে খেলতে অনেক কিছু শিখে যাবে, এটা থেকে আনন্দের আসলে আর কিছু হতে পারে না। এই যে এখানে আমি একটা পাখি বানিয়ে দেখালাম, একদম সিম্পল। আমাদের পারিপার্শ্বিক যেসব জিনিসপত্র থাকে, আমি আগেই বলেছি, পাতা হতে পারে, সেটা কাঠি হতে পারে, সেটা কাগজ হতে পারে, অনেক কিছু হতে পারে। সো এগুলি কিন্তু একটা ফান প্রজেক্ট, এবং শুধুমাত্র ফান না, এটা খেলতে খেলতে কিন্তু ওদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে আর কি। তো এই যে আমি দেখিয়ে দিলাম, এখানে একটা বড় পাতা নিয়েছি। এই যে বড়, এটা হচ্ছে যে পাখির বডিটা, এটা হচ্ছে যে মাথাটা, এটা হচ্ছে যে ঠোঁট। এভাবে কিন্তু ওরা আপনারা চাইলে করতে পারেন। এখানে যে পা দিয়েছি, এটা হচ্ছে যে পাখির লেজটা আর কি। তো এটা একটা দেখালাম, পাখি হতে পারে, অনেক কিছু হতে পারে। এখন একটা খরগোশ বানিয়ে দেখাই। এই অ্যাক্টিভিটিটা আপনারা চাইলে নিজেরাও বানিয়ে আপনাদের বাচ্চাদেরকে দেখাতে পারেন, অথবা হচ্ছে যে এই ভিডিওটা ছেড়ে তাদেরকে বলতে পারেন দেখে দেখে করো। যেভাবে সুবিধা হয় সেভাবে আসলে করানো যেতে পারে। তো এখানে দুটো বড় পাতা নিয়েছি আমি। এই যে এখানে হচ্ছে যে মাথা দিচ্ছি আমি খরগোশের, এটা লেজ, কিছুটা জাস্ট আর কি আদল আনার চেষ্টা করব। হুবহু তো আর হবে না, বাট দেখতে আসলে অনেকটা এরকম লাগবে, ওরা মজা পাবে এই জিনিসগুলো করতে আর কি। তো এটা হচ্ছে যে লেজটা দিয়েছি আমি, আর এখানে একটা পা দেওয়ার চেষ্টা করব আর কি, ক্রিয়েট করব। এখানে আর একটু ঠোঁট দিব। মজা লাগে এই কাজগুলো, আসলে অনেক কিন্তু মজার একটা কাজ। আমার নিজেরই এগুলো করতে এত ভালো লাগে, মনে হয় যে সারাদিন এগুলো নিয়েই বসে থাকি, মানে মজার মজার কাজগুলো করতে। একটা সৃজনশীল বাচ্চা আসলে কিন্তু ভবিষ্যতের জন্য, দেশের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। বসে বসে সময় নষ্ট না করে বাচ্চা যদি এইসব ক্রিয়েটিভ কাজগুলো করে, তাহলে কিন্তু ওরা ফিউচারে কিন্তু অনেক বড় কিছু করে যেতে পারে। তো এই যে আমি একটা খরগোশ বানানোর চেষ্টা করলাম। এখানে একটা চোখ দেওয়া লাগবে মনে হয়, একটা চোখ দেওয়ার চেষ্টা করি। যে কালার পাতা, বিভিন্ন পাতা দিয়ে আমরা যেভাবে একটু পারি করে নিব আর কি, ফান করা, মজা করা আর কি। আর শুধু মজাও না, এটা একটা শিখার ব্যাপার। কোনো কিছু দিয়ে যে মানে বানিয়ে ফেলা, সুন্দর কিছু বানিয়ে ফেলা, এটা আসলে তো সবাই পারে না, তাই না? তো এই কাজগুলো আসলে
পারবে যদি আমরা ছোটবেলা থেকে ওদেরকে ইন্সপায়ার করে উৎসাহ দিই যে তুমি একটা কিছু করো বা একটা কিছু বানাতো দেখি, এগুলো এখন দেখবেন যে শিশুদের মধ্যে যে কত ক্রিয়েটিভিটি লুকিয়ে থাকে সেটা আসলে আমরা নিজেরও বলতে পারবো না। তো এই যে একটা চেষ্টা করলাম বানানোর জন্য, দেখতে হয়েছে কিনা জানি না, তবে আমার কাছে লাগছে। এই যে আমি একটা এখানে খরগোশ বানালাম, একটা পাখি বানিয়ে দেখালাম। তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা আপনাদের শিশুদের সামনে ছেড়ে পাতা, যা পাতা থাকে, যেই পাতা থাকে সেই পাতা দিয়েও চেষ্টা করবে করার জন্য। একদম হুবহু যেরকমই হতে হবে এমন কোনো কথা নেই। কিছুটা আদল আসলেও আসলে ও আস্তে আস্তে এর থেকে আরও বেটার পাবে, আরও ভালো পারবে আমাদের থেকে। আর এই যে কাজগুলো আমি দেখালাম, এখানে হচ্ছে যে এই পাতাগুলো কিন্তু একেবারে সবুজ, এগুলো কিন্তু চাইলে ড্রাই যে পাতা আছে, শুকনো পাতা, সেগুলো দিয়ে কিন্তু চাইলে শিশুরা করতে পারে। এবং আপনারা বলতে পারেন যে এই কাজগুলো একটা পেপারে ও করবে বা পেপারে আটকে রাখতে পারে, সেটা একটা কার্ডের মতো হতে পারে, সেটা পরবর্তীতে ও দেখবে, তাহলে ওর কাছে ভালো লাগবে এবং একটা স্মৃতি হিসেবে থেকে যাবে আর কি। সেটাও কিন্তু চাইলে করাতে পারেন। পাতা হলো গিয়ে কিছু শুকনো পাতা পাওয়া যায় না, শুকনো পাতা বা এই পাতাগুলোকে শুকিয়ে রাখা যায়। শুকনো পাতা হলে সেটা হচ্ছে যে কার্ডে পেস্ট করলে সেটা থাকবে। তো এটা একটা বাচ্চা যদি ছোটবেলা থেকেই এই সব জিনিসপত্র নিয়ে কাজ করা শুরু করে, তাহলে বড় হলে যে সে আর কত কিছু বানাতে পারবে তার আসলে কোনো হিসাব নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য উপকরণ দিয়ে কারো কাছে দেখাবো আমি। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।